আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দুর্ঘটনা, একটি সারা জীবনের কান্না। এই যে আমাদের পাবনা সিংহাবাজার রেলগেট পার হয়ে এসেই এই জায়গাটার নাম কি কাকা? সিংহীবাজারে। আসলে ট্রেন লাইনে আমরা যখনই চলাচল করি একটু সতর্ক থাকাই দরকার, কারণ এই জায়গাতে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে শুনি যে আসলে ঘটনাটা কি আছে। এটা যে দেখছে এমন কেউ আছে যে কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো বলার মতো? আচ্ছা বল আন্টি, বলেন। দেখেছে আমাদের ওই পাশের বাড়ির লোক। মানে উনি কি ফোনে কথা বলতেছিল? না, ওটা বলতে পারবো না। মানে উনি বারবার বলতেছে এই সরো সরো, উনি সরতেছে না। না সরার পরে যখনই ট্রেন আগায় চলে আসছে, উনি মানে যেভাবে পাঁচটা ঘুরছিল আমি জানি না, মানে হরেন দিচ্ছিল অনেক, হরেন 2-3 বার দিছে কাছে আসি। তাহলে যত ওইখান থেকে হরন আমার বাড়ি পর্যন্ত চলে আসার পরে তারাও দেখছে যাওয়ার থেকে হরেন দেখতে, কিন্তু যাত্রা পাবেন। আসলে এই মানুষটার সন্ধান কেউ সন্ধান দিতে পারতেছে না। আমরা ফেস যতটুকু পারলাম দেখালাম। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নাকি চিনে থাকেন, আপনারা এই ভিডিও দেখে অবশ্যই সিংহীবাজার ঠিক রেলগেট পার হয়ে সর্বোচ্চ 500 গজ একটু পশ্চিম দিক আগায় আসলেই। কাকা আপনার কিছু বলার আছে এই লাশ সম্পর্কে? যে চেনেন বা এরকম কোনো কিছু? কারো কিছু বলার আছে? ছোট ভাই কোনে গেল? আসলে রেল লাইনে এভাবে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট ঘটে, প্রতিনিয়ত এরকম মানুষ মারা যায়। কারণ কি? শুধু জাস্ট অসাবধানতা। এই যে ছোট ভাই কই লেগা ভালো আছে? এই যে এখানে আমি আসলে ঠিক পাই নাই, আমাকে একদম ডাকে নিয়ে আসলো। এই যে এই জায়গায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তুমি কি দেখছো ফিজিক্যালে? আমি নিউজে দেখে আসলাম মাত্র। মানে কি কোনো খবর জানো কি মানুষটা দিয়ে যাচ্ছিল বা কথা বলতে এরকম কোনো কিছু? না, এরকম কোনো কিছু জানা নাই। আচ্ছা দেখেন, অসংখ্য মানুষ। আমার যেটা ধারণা, হয়তো ট্রেনটা আসতেছিল, উনি হয়তো ফোনে কথা বলতেছিল বা কোনো টেনশনে বা এরকম যাচ্ছিল। প্রতিনিয়তই বাংলাদেশের অসংখ্য রেল লাইনে এরকম মানুষজন অ্যাক্সিডেন্ট হয়। আসলে দায়ভার কিন্তু শুধু ট্রেনের দিলেই হবে না, দায়ভারটা আমাদেরও আছে। একটু যদি আমরা সচেতন হই। যাই হোক, আমরা রক্তমাখা মুখটা না আবারও দেখানোর চেষ্টা করলাম ফাঁকের থেকে। এই যে এত মানুষজন, এখানে একজন মানুষ দেখছি, ওনাকে পাওয়া যায় নাই, উনি বাসায় চলে গেছে। ট্রেনে কিছু আন্টিরা আছে, দেখি। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি যে মারা গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেবল আসছেন, অত অবশ্যই তিনি ফোনে কথা বলুক আর যেভাবে হোক অসতর্কতা চলাফেরা করতেছে, তাই না? আমি কিছুই জানি না। এখন যারা আগে আছে তারা কাছে। হ্যাঁ, এই যে আমাদের এখানে কাকা একটু বলেন কিভাবে কি হয়েছে, একটু বলেন। মানে হাত হাতে হেনতেন ভাঙে একবারে গুড়িয়ে। হ্যাঁ, পাও না। ও আমরা ওই হেনতেন দেখতে হরেন বাজতেছে, ওই পোলের ওই পাশেতে দেখতে যে হরেন বাজতেছে। তো হরেন বাজাতে আমি উপরেই ছিলাম, নিচে নামলাম। নামার পরে আমি দেখতে অনেক কিন পড়ে আছে। আচ্ছা, দুই একজন লোকও ছিল। দেখি আপনারা একটু দেখি মুখটা ঢেকে দেন, একটু ঢেকে দেন তো। ঢেকে দিচ্ছেন কাকা? এখন আমরা ভিডিও করতেছি তার সন্ধানটা দেওয়ার জন্য। যদি কেউ এই সন্ধানটা দিতে পারেন বা উনাকে খোঁজে যদি কেউ না পান, হ্যাঁ ছবি না ভিডিও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনারা সিংহীবাজার ঠিক রেলগেট থেকে 500 গজ পশ্চিমে আসলে লাস্টটা এখানে আছে। অ্যাম্বুলেন্সও আসছে হয়তো বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কাকা আপনি কিছু বলবেন, বলেন। আমরা থানা থেকে আসছি। জি, আমরা থানার লোক, থানার থেকে আসছি আমরা লাশ উদ্ধার করার জন্য। জি জি জি। যে মারা গেছে আমরা চিনি না, আমরা এখন থানায় লিখে রাখবো। যদি রেল কর্তৃপক্ষে আসে তাহলে ওরা করবে, না হলে আমরা করবো। আর এই স্বজনদের পক্ষে আপনি কিছু বা যদি কেউ খুঁজতে চায় তার জন্য, আর ওই জন্য তো লোক যদি কোনো লোকজন পাওয়া যায় ভাই, তাহলে আমাদের সদর থানায় যোগাযোগ করতে হবে। পাবনা সদর থানায়? হ্যাঁ, পাবনা সদর থানায়। তাহলে আপনারা যারা এই মানুষটাকে খুঁজে পাচ্ছেন না বা এরকম একটা মৃত লাশ যদি খুঁজে পেতে চান, পাবনা সদর থানায় আসবেন। আর বিশেষ করে এই দেখেন অসংখ্য মানুষ এখানে আছে। আসলে আমি খুব অসুস্থ, তারপরে শুয়েছিলাম। আমার ছোট একটা ভাতিজা বললো যে কাকে একজন মানুষ মারা গেছে, একটু আসেন না গে। তা আমি ঘুমের থেকে চলে আসছি। অনেক মানুষ আছে এখানে। আসলে আমার মনে হয় যেটা হয়তো অসতর্কতা বা ফোনে কথা বলা, কারণ ট্রেন যখন যায় রেল লাইন আশেপাশে। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। বড় ভাই আপনার এই যে এখানে এসে দেখলেন, এটা কি মনে হয় কিভাবে মারা যেতে পারে? এটা আসলে বলা মুশকিল, কারণ অজ্ঞাত যেহেতু আমরা কেউই চিনি। হ্যাঁ, তারপরে একটা মানুষ তো পাগলও হতে পারে, হ্যাঁ, আত্মহত্যা হতে পারে। এটা আসলে বলা মুশকিল। এটা প্রশাসন তদন্ত করার পরে আসলে বুঝতে পারে। মানে অনেকেই বলতেছে যে নাকি ফোনে কথা বলতেছিল, এরকম। যেহেতু আমরা দেখিনি আসলে একজন মারা গেছে, তাকে না আসলে বাজে মন্তব্য না করাই ঠিক। যেহেতু এটা মনমান থেকে একটা অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে পুলিশ থানা আছে, আইন
আইনের ব্যবস্থা। তারপরেও রেল লাইনে যদি ট্রেন যায় তাহলে তার আশেপাশে মানুষজন কিভাবে চলাফেরা করা উচিত? এটা তো অবশ্যই সতর্কভাবে চলাফেরা করা উচিত, কারণ ট্রেন তো ব্রেক করে না, একটা মানুষ দেখলে ব্রেক করে না। তার আমরা সবাই জানি যে ট্রেনে মারা গেলেও কোনো মামলা মোকদ্দমা কি হয় ভাই না। কি ছিল? একদম বলতে কান ঠরা ছিল ওই জন্য শুনতে পাওয়া নেই, ও হরেন ও তাই বল। হয়তো আল্লাহ তাআলা তার মৃত্যুটা এইভাবেই লিখে রাখছে যে এইভাবে তার মৃত্যু হবে নাকি আন্টি? রেলের আইনে হচ্ছে মনে করেন যে আমাদের রেলের এতে 144 দাঁড়িয়ে আছে সবসময়। রেলের মানুষ চলাচল সম্পূর্ণভাবে নিষেধ আছে, যার কারণে হচ্ছে তারপরে আমরা বাঙালি মানুষ, আমরা সেরকম আমাদের দেশটা ভালো না, কারণ হচ্ছে আমাদের চলাচল করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা সবাইকেই ভিডিওটা দিলাম, আমরা এখানে কেউ চলতে পারে না। তারপরে ওই যে আপনাদের লাস্টটা আবার দেখাই দিলাম, এই যে এইভাবে পড়ে আছে, এনারা সদর থানায় নিয়ে যাবে। তো আপনারা যদি ভিডিওর মাধ্যমে যদি কারো সন্ধান ওনাকে পেতে চান অবশ্যই পাবনা সদর থানায় যোগাযোগ করবেন, কারণ আসলে তার সম্পর্কে অনুমান না করাই ঠিক। এমনও হতে পারে যে সে আত্মহত্যা করতে পারে বা বুয়া হতে পারে বা ফোনে কথা বলতেছিল, বা এমনও হতে পারে যে অথবা তার আল্লাহ তাআলা এভাবে হয়তো তার মৃত্যু লিখে রাখছে। দেখেন এই দেখেন কন্ডিশনটা দেখেন, এই দেখেন কিভাবে গেছে, তার কাপড় চোপড় দেখেন। তার মানে কি এটা আসলে এটা মর্মান্তিক দুর্ঘটনাই। আর রেল ডিপার্টমেন্টের লোক বলতেছে যে রেল যখন রাস্তা দিয়ে চলাচল করে আসলে 144 দ্বারা জারি থাকে, মানে মানুষ চলাচল করা নিষেধ। এটা আমরাও জানি, কারণ ট্রেনের যত জোরে যায় একটা মানুষ পড়লে বেঁচে থাকার কথা না। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমি রক্তর ভিডিওটা করলাম না, ফেসটা যতটুকু পারলাম দেখালাম। আপনারা অবশ্যই লাশের সন্ধান চাইলে আমার পেজটা ফলো দিন, শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ লাশটা তার পাওয়া যাবে। সবাই তার জন্য দোয়া করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।